আসসালামু আলাইকুম। এসমল এগ্রোতে সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমার অন্যান্য খামারের পাশাপাশি আমি একটা টাইগার মুরগির খামার দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। তো যেমন বাবা তেমন কাজ। তো আমি বেশ কিছুদিন ধরে অরিজিনাল টাইগার মুরগির ডিম সংগ্রহ করতেছি। তো এই পর্যন্ত আমি প্রায় 40টা টাইগার মুরগির ডিম সংগ্রহ করছি। আর আমি এই মুরগির ডিমগুলো প্রতি পিস মুরগির ডিম ক্রয় করছি 25 টাকা করে। আপনারা যারা নতুন খামার করতে চান তারা অবশ্যই ডিম দিয়ে বাচ্চা ফুটিয়ে তারপরে খামারটা শুরু করবেন। এতে আপনাদের খরচ কম হবে এবং কি লাভের পরিমাণটা বেশি থাকবে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি আমার এই ডিমগুলো সংগ্রহ করছি। ইনকিউবেটরে ডিম বসানোর পূর্বে আপনারা অবশ্যই ডিমগুলোকে জীবাণুমুক্ত করে নেবেন। জীবাণুমুক্ত করার পর আপনারা একটা মার্কার কলম দিয়ে ডিমগুলোর এক সাইডে ক্রস চিহ্ন আঁকিয়ে দিবেন। এটা দেওয়ার কারণ হচ্ছে কি, আপনি যখন ডিমগুলো ঘুরাইতে যাবেন তাতে আপনার সুবিধা হবে ক্রস চিহ্ন দেওয়া থাকলে। এরপর আপনারা ইনকিউবেটরে ডিমগুলো বসাই দিবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, ইনকিউবেটরে যদি কোনো তাপমাত্রা কম বেশি হয় তাহলে আপনার ডিমের ভিতরে বাচ্চাগুলো মারা যাবে। আর যদি হিউমিডিটি কম বেশি হয় তাহলে আপনার ডিমের ভিতরে বাচ্চা হবে ঠিকই, কিন্তু বাচ্চা প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনাদের ইনকিউবেটরের তাপমাত্রা এবং হিউমিডিটি সঠিক থাকে। আর ইনকিউবেটরে সবসময় তাপমাত্রা রাখবেন 37.4 থেকে 37.7। আর হিউমিডিটি মুরগির ডিমের ক্ষেত্রে একদিন থেকে 17 দিন পর্যন্ত 50 থেকে 60-এর মধ্যে রাখবেন। 17 থেকে ডিম ফোটা পর্যন্ত আপনারা 70 থেকে 80-এর মধ্যে হিউমিডিটি রাখবেন। এতে করে আপনাদের ডিমের হ্যাচিং রেট ভালো হবে এবং কি আপনাদের বাচ্চাগুলো সুস্থ সবল হবে। আসসালামু আলাইকুম।